গোকুলনগর টানপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকে এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবর্গ, মুসল্লি ভাইরা এবং পর্দার আড়ালে দূরে বসে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে আমাদের রাজনৈতিক কর্মসূচি নাই, কারণ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারা শুনেছেন যে আজকে ভোর রাতে স্পেশাল বিমানে সে লন্ডন চলে যাচ্ছেন চিকিৎসার জন্য। সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে, শহরে, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানে মানুষরা প্রতিষ্ঠান থেকে অনবরত দোয়া করছে। আমি এখানে এসেছি তার জন্য দোয়া চাইতে। আমরা হয়তো এখানে সবার শেষে যে দোয়া, সেই দোয়ায় আপনারা তাকে রাখবেন, কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে বলবো সেটা হলো যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজে, প্রত্যেক নামাজে দোয়ায় তাকে অন্তর্ভুক্ত রাখেন, কারণ ওনার বয়স 80 বছর। জীবনে অনেক কঠিন সময় তাকে পার করতে হয়েছে। আপোষহীনভাবে কোনো ব্যাপারে অন্যায়ের সাথে উনি আপোষ করেন নাই, এবং দেশের জন্য, মানুষের জন্য, দলের জন্য ওনার বেঁচে থাকা দরকার। আজকে আমরা যারা রাজনীতি করি, আমি 96-এ মনোনয়ন পেয়ে আপনাদের ভোটে এমপি হয়েছি, 2001 সালে হয়েছি, 2008 সালে মনোনয়ন পেয়েছি, 18 সালে পেয়েছি, সবই কিন্তু তারই বরকতে। উনি আমাকে চিনতেন, আমার পরিবারকে মূল্যায়ন করেছেন, আমাকে মূল্যায়ন করে আজকে আমি হয়েছি এই ঢাকা 19। আরও অনেক জায়গায় মানুষ চিনি যে আমি সাভারে এমপি ছিলাম, এবারেও আমি মনোনয়ন পেয়েছি। ভাগ্য থাকলে আপনারা ভোট দিলে আবার হয়তো এমপি হব, কিন্তু যা বদলতে আজকে আমরা রাজনীতি করি, এই দলকে সে নেতৃত্ব দিয়ে 3 বার সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তার স্বামীর হাতে গড়া 1 সেপ্টেম্বর 1978 সালে যে দল গঠিত হয়েছে, আজকে হাঁটি হাঁটি পা পা করে একটি অন্যতম বৃহৎ দল বাংলাদেশে। এবং আমরা যারা জেল, জুলুম, অত্যাচার, আমাকে 3 বার জেলে যেতে হয়েছে, 53টি মামলা আসামি এখানে যারা আছে, কম বেশি সবাই জেল এবং মামলায় জর্জরিত। আজকে একটা কঠিন সময় দেশের নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে বিগত 2-3টা নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই। কখনো আগের দিন হয়ে গেছে, কখনো ইচ্ছা করে জোর করে সিল মেরে বাক্স ভরে রেখেছে। তো সেই নির্বাচনটা এখন হবে না, এখন ভোটের মাধ্যমে নির্বাচন হবে। আমরা প্রত্যাশা করি যেরকম একটি সুন্দর নির্বাচন, অংশগ্রহণ নির্বাচন, স্বচ্ছ নির্বাচন, আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছে তাকে দেব, সেই নির্বাচনে ফলাফল আমাদের নেত্রী দেখে যাবেন এবং সকলের দোয়ায় উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এটি আমার প্রত্যাশা। আর অন্য কথা না বলে আমার একটা দ্বিতীয় পর্ব আছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই, আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যেন সে আগের মতো রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এইসব উন্নয়ন যেন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আর আমরা যেহেতু চলে যাব, আমার সাথে অনেক নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি, তে অনেকে, বাবুল বসো, তোমার এলাকা তাতে কি হয়েছে আমাদের একটু কথা বলতে দাও। তো আগেও আমি মসজিদ মাদ্রাসার জন্য কম বেশি করেছি। আমরা আবার নগদে বিশ্বাস করি, যা পাই নগদ একটু কম দিল নাকি এটা ভালো, বাকি রাখা বরকত বেশি, যে হুজুর বলছে। যে আমি আসার সময় মসজিদটা দেখেও আসতাম যে একটা উন্নয়নশীল মসজিদ, এটা একটা সুন্দর মসজিদ হবে যখন সব কাজ শেষ হবে, কিন্তু টাকা অনেক লাগবে। এই বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ হচ্ছে কিন্তু মানুষের টাকা। যদি একটি সরকারিভাবে হয় যে পুরা মসজিদ বিদেশি টাকা কিংবা সরকারি টাকা, প্রতিষ্ঠান ভিত্তিক, পিএটিসি, জাহাঙ্গীরনগর, এরকম কিছু ছাড়া বাকিগুলা কিন্তু জনগণের টাকাই হয়। এবং শুরু করার সময় মানুষ জানে না, কিন্তু কয়েক বছরের মধ্যে এটা 5তলা 6তলা মসজিদ হয়ে গেছে। আল্লাহ মসজিদের টাকা ইনশাল্লাহ সমস্যা হবে না, এটি আমরা বিশ্বাস করি। তা আমিও ব্যক্তিগতভাবে আজকে নগদ 50,000 টাকা অনুদান আমি এখানে দিলাম। আর আমার কিছু নেতা কর্মীর কাছে আমি অনুরোধ করব যে
যে যা দিবে এখানে রাখো। বাবুল 20,000, গুনতে কিন্তু পারবো না, আল্লাহ কিন্তু সাক্ষী। আচ্ছা সুবান 10,000,